সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের, যিনি আমাদেরকে জীবন দান করেছেন এবং আমাদের কাছ থেকে তিনি জীবন নিয়ে নেবেন। আমাদেরকে তিনি সময় দিয়েছেন, কিন্তু আমরা সময়ের মূল্য বোধ করি না। দুরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে মৃত্যুর আগেই মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু কোনো উপদেশ নয়, এটি কোনো গল্প নয়, এটি শুধুমাত্র একটি নির্ধারিত সাক্ষাৎ। মৃত্যু ধনী গরিব দেখে আসে না, ছোট বড় দেখে আসে না, সুস্থ অসুস্থ দেখে আসে না। মৃত্যু কারো যে কোনো সময় আসতে পারে। আজ আমরা কবরস্থানে অন্যকে দাফন করে আসছি, কাল সেখানে হয়তো আমাদের ভাগ্য লিখা হতে পারে। সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুত থাকা সবসময় আমাদের প্রয়োজন। রব্বুল আলামিন পবিত্র কালামে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সুতরাং সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা মুমিনের একমাত্র কাজ। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুতি নেওয়ার বা প্রস্তুত থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যুর পর আমাদের সাথে কি যাবে? কিছুই যাবে না। না যাবে টাকা পয়সা, না যাবে গাড়ি বাড়ি, না যাবে আত্মমর্যাদা, না যাবে আত্মীয় স্বজন, কিছুই যাবে না। শুধুমাত্র আমাদের সাথে যাবে তিনটি জিনিস: ঈমান, আমল এবং আল্লাহর রহমত। তাই এ দুনিয়ায় আমরা যে অহংকার করছি, আত্মসম্মান নিয়ে লড়াই করছি, টাকা পয়সা গাড়ি বাড়ি নিয়ে আমরা যে সাজগোজ করছি, তা কিছুই আমাদের সাথে যাবে না। শুধুমাত্র আমাদের সাথেই যাবে একমাত্র আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত্যুর পর বান্দার সাথে কবর পর্যন্ত যাবে শুধুমাত্র তিনটি জিনিস: পরিবার, সম্পদ এবং আমল। দুটি জিনিস ফিরে আসবে এবং সাথে থাকবেই শুধুমাত্র আমল। কিন্তু আজ আমরা আমলের প্রতি গুরুত্ব দিচ্ছি না, যা কবরে শুধুমাত্র আমাদের স্থায়ী সঙ্গী থাকবে একমাত্র আমল। তাই আমরা ভালো কাজ যেন করি, আমরা আমাদের আমলকে যেন পরিবর্তন করতে পারি, ভালো আমল নিয়ে আমরা কবরে যেতে পারি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এ দুনিয়ায় শুধুমাত্র আমলের প্রতি কম গুরুত্ব দেই। আমাদের কাছে সময় নেই, আমরা কোরআন তিলাওয়াত করতে পারি না, আমরা নামাজে অলসতা করি, নামাজ সময় মতো আদায় করতে পারি না। কিন্তু মনে রাখবেন, আপনার সঙ্গী কবরের মধ্যে একমাত্রই হবে আমল। তাই আমলের প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে, কারণ আমল ছাড়া আমরা কবরে নাজাত পাব না। আল্লাহ পাক আমাদেরকে আমলের প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক যেন দান করেন। আমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে দেই। আমরা দুনিয়ার যে কোনো কাজে আমরা আমাদের সময়কে ব্যয় করতে পারি, কিন্তু কোরআন তিলাওয়াতের প্রতি আমরা সময় দিতে পারি না। আমরা অন্যান্য ফরাইজ, ওয়াজিবাত এবং নওয়াফিল কাজগুলা করতে আমাদের সময় নেই, আমাদের অলসতা এসে যায়। কিন্তু মনে রাখবেন, অলসতা একদিন আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। শুধুমাত্র আমলই আপনাদের সঙ্গী হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক যেন দান করেন। আসুন আজই আল্লাহর দিকে যেন ফিরে আসি। আমরা সময় মতো যেন নামাজ পড়ি, তিলাওয়াতে কোরআনে যেন সময় দেই। আল্লাহ পাক আমাদের